আসসালামু আলাইকুম। মানুষের জন্য কৃষি ও কৃষক এই চ্যানেল থেকে আমি সাখাওয়াত হোসেন রুমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি রিমেল পরবর্তী ঘূর্ণিঝড় রিমেল পরবর্তী যে অবস্থাটা, সিচুয়েশনটা, এটা সম্মুখে রেখেই আমি মূলত আজকে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। আমরা একটা বাড়িতে এসেছি, যিনি হলো একজন নারী উদ্যোক্তা। তিনি ক্ষুদ্র পরিসরে 3 মাস আগে এখানে যে সে দেশীয় মুরগি ছোট ছোট খোপ করে পালন করছে নেট দিয়ে। আমরা সেটা দেখাবার চেষ্টা করব এবং সে প্রচুর পরিমাণে এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাও আমরা দেখাবার চেষ্টা করছি। তো আমরা কথা বলবো সেই নারী উদ্যোক্তা সোনিয়া সাথে। আপা, আসসালামু আলাইকুম। আপনি কতদিন আগে এই দেশি মুরগির খামারটা শুরু করছেন? 3 মাস হয়েছে শুরু করছি। 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে শুরু করছেন। 3 মাসের মধ্যে আপনি কয়টা দিয়ে প্রথম শুরু করেছেন? আমি 8টা দিয়ে শুরু করেছি প্রথম। 8টা দিয়ে শুরু করার পরে আপনি আসেন, ইনি হলেন আপনার হাজবেন্ড। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলেন। আখতারুজ্জামান। তো আসলে আপনাকে একটা জিনিস আমি বলতে চাই, দুজনে তো আসলে আপনাদের কোনো ছেলে মেয়ে আছে? আল্লাহ একটা দিয়েছিল, আবার নিয়ে গেছে। আচ্ছা, তো দুজনার সংসার? হ্যাঁ, দুজনের। তো আপনি কোথায় থাকেন? আমি ঢাকাতে থাকি। ঢাকাতে। আর বাড়িতে? আমার ওয়াইফ থাকে এখানে। তো এই কাজটা যে সে শুরু করছে, এই শুরুটায় আপনি তাকে কতটুকু সহযোগিতা করেছেন? মূলত আমি তাকে এই প্রণালীটা সৃষ্টি করছি যে তুমি বাড়িতে একটা দেশীয় মুরগির খামার করো, ইউটিউব চ্যানেল দেখে। এইটা তাকে আমাদের চ্যানেলগুলো কি আপনি দেখেন? হ্যাঁ, আপনাদের চ্যানেল আমি দেখি। মানুষের জন্য কৃষি ও কৃষক, এটা আমি দেখি। আচ্ছা, ধন্যবাদ। তো এই যে উদ্বুদ্ধ হয়ে আপনি এই নানিকে, আমি নানি বললাম আপনাকে, তো এই কাজটা সোনিয়া নানি না? তো আপনি এই কাজটা করতেছেন, তো এই কাজটা করতে আপনার কেমন লাগে? আমার অনেক ভালো লাগে। হাঁস মুরগি নিয়ে আমি থাকি। আমার একটা বাচ্চা হয়েছিল, সে নাই। এজন্য এই হাঁস মুরগি নিয়ে আমি থাকি। কবুতর আছে, আমার পাখি আছে। আচ্ছা, কবুতর দেখতে পারবো না? জি, আচ্ছা, ঠিক দেখতে আছে, পারবেন। ওখানে আমরা পরে কথা বলছি। তো এই যে কাজটা করছেন, দেখি একটু দেখেন আপনারা, সুপ্রিয় দর্শক শ্রোতা। তো এখানে সে সুন্দরভাবে এই কাজগুলো কে করেছে? কোনো মিস্ত্রি? আমরা দুইজনে মিলে করছি। নিজেরাই, কোনো মিস্ত্রি ছাড়াই? সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি যে নিজেরা কোনো মিস্ত্রিকে কোনো টাকা পয়সা না দিয়ে তারা এই কাজটা করেছে। কত টাকা খরচ হতে পারে? 2000 টাকার মতো খরচ হয়েছে এটাই। হ্যাঁ। আর এই পাশেরটায়? পাশেরটায় 1200 টাকা খরচ হয়েছে। 1200 টাকা। মিস্ত্রি খরচ লাগেনি। তো ধন্যবাদ। দেখতেছি যে ভিতরে লাইটের ব্যবস্থাও আছে। উপরে কি মুরগি দিচ্ছেন দেশীয় প্রক্রিয়ায়? আচ্ছা, আমরা একটু দেখি। দেখেন সুপ্রিয় দর্শক শ্রোতা, যে মানসিকতা যদি থাকে, উৎসাহ যদি থাকে, দেখেন দেশীয় প্রক্রিয়া, কোনো মেশিন না, কিছু না, এছাড়াই মূলত তারা বাচ্চাগুলো কয়টা মুরগি আছে? 2টা ডিম দিচ্ছে, 3টা আছে। এখন বর্তমানে কতগুলো আছে আপনাদের মুরগি? আমাদের প্রায় 40টার উপরে আছে। 40 থেকে 50টা প্রায়। আচ্ছা, তো যাই হোক, মুরগিগুলো সকালবেলা হলে ছেড়ে দেয় এখান থেকে। আমরা যখন আসছি তখন একটু আগে এখান থেকে ছেড়ে দিয়েছে। ডাক দিলে আসবে। সুপ্রিয় দর্শক, দেখেন ডাক দেওয়ার সাথে সাথে মুরগির বাচ্চাগুলো ছুটে আসছে। বড় কতগুলো আছে? বড় আছে 8টা, আর মোরগ আছে 1টা, আর বাচ্চা আছে 19টা, আর ছোট আছে 5টা, আরও আছে 8টা। সুন্দর। 3 মাস আগে শুরু করে আসলে যে অর্জনটুকু সে করেছে, আপনি কি খুশি এতে? জি, আমি অনেক খুশি।
অনেক খুশি। তো আপনার এর থেকে বাড়ানোর কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ আছে, এখানে একটা ঘর তুলবো লম্বা করে, পরে এখানে আরো বেশি করবো। সুপ্রিয় দর্শক দেখেন, সে 9টা মুরগি দিয়ে শুরু করেছে। 9টা মুরগি দিয়ে শুরু করার পরে এখন তার 40 থেকে 50টা প্রায় দেশীয় মুরগি। তো সে একটু বাহিরে ছেড়ে দেয়, আবার ডেকে যখন তখন সে ঢুকিয়ে দিতে পারে। তো এই যে রিমেল, ঘূর্ণিঝড় রিমেল গেছে, এই রিমেলে আপনাদের এই মুরগির কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার কবুতরের কিছু ক্ষতি হয়েছে। কবুতরের ক্ষতি হয়েছে। আচ্ছা, কবুতরটা দেখবো। তো এই জায়গায় কতটুকু পানি হয়েছে আমরা দেখি। আমাদের এই পর্যন্ত পানি হয়েছে। আপনার নিচতলা তলায়। নিচতলা, সুপ্রিয় দর্শক দেখেন, নিচতলা তলিয়ে গিয়েছে। তা ও মুরগিগুলো কি উপরে তুলে দিচ্ছেন? সুপ্রিয় দর্শক, আমি একটা জিনিস এখানে লক্ষ্য করেছি। দেখেন, তারা আপ্রাণ চেষ্টা করেছে মুরগিগুলোকে সেভ করার জন্য নিজেদের পাশাপাশি, কারণ ওদেরও জীবন আছে। কারণ যে জিনিসটা নিজেদের হাতে তৈরি করা এবং নিজেদের হাতে এই প্রক্রিয়াটাকে বৃদ্ধি করেছে, তো সেই জায়গাটাতে তাদের যে দরদ এবং তাদের যে মানসিকতা, সেই জায়গায় তাদের ধরে রাখার জন্য, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আমরা মূলত দর্শকদের উদ্দেশ্যে এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস আমরা জানাতে চাচ্ছি যে আসলে আমি প্রথমেই বলি, প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলি, সেটা হলো ছোট ছোট খামার থেকে আপনারা শুরু করেন। ছোট ছোট পুঁজি নিয়ে, মানে খুব ক্ষুদ্র পুঁজি নিয়ে আপনারা কাজ শুরু করেন। শুরু করলে দেখবেন একটা সময় 2-3 বছরের মধ্যে একটা জায়গায় যেতে পারেন। তো ঠিক আছে, আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি পরবর্তীতে আমরা যে কবুতরের যে ইয়েটা রয়েছে, আমরা সেই জায়গাটাতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি কবুতরের যে ইয়েটা রয়েছে, উপরে ঘরটা রয়েছে, আমি সেই জায়গাটাতে একটু উঠে যাচ্ছি, কারণ আমি খুব আমার ভালোই লাগছে। সুপ্রিয় দর্শক, এই দেখেন, দূর থেকে যদি আমরা এটাকে দেখি, ওই সাইড থেকে আমি একটা জিনিস দেখাবো। সেটা হলো এই যে ঘূর্ণিঝড় রিমেল যে ক্ষতিগ্রস্তটা করেছে, এই সাইডটা, এই যে গাছটা দেখছেন, এই গাছটা এখানে পড়েছে, এই ঘরের উপরে পড়েছে। এই কবুতরের যে উপরে সুন্দর, মানে একটা, এই নিচে কি এটা কিচেন, নিচে আচ্ছা কিচেনের উপরে, কিচেনের ছাদের উপরে কত সুন্দর করে একটা মুরগির পরে এই কবুতরের যে সেটা, আমি ঢুকে যাচ্ছি। হ্যাঁ, এই যে কবুতরের শেডটা দেখছি, খুব ভালোই লাগছে। এটা কোন কোন জাত এখানে? এখানে আছে কাঞ্চি আর হলো ঘিয়াচুন্নি। ঘিয়াচুন্নি। এটা ঘিয়াচুন্নি। আচ্ছা, এটা ধরবো আমি। ঘিয়াচুন্নি আর ওই সাদাটা, এই সবই নানি, আপনি দেখেন। ঠিক আছে, তো এখানে কতগুলো আছে? এখানে আছে 13টা আর বাচ্চা আছে। বাচ্চা, সুপ্রিয় দর্শক দেখেন, এই যে দেখেন, বাচ্চা দিছে, একটা ফুটছে, এই একটা, এটা বড় হয়ে গেছে। আসলে ভালো লাগার বিষয়, এই জিনিসগুলো সত্যি ভালো লাগে। এই দেখেন, এটা কি জাত? কাকজি। তো এখানেও বাচ্চা দিছে। তো কবুতরে কয় মাস পর পর বাচ্চা দেয় নানি? 1 মাস লাগে না, 1 মাসের মাথায় ধরে নিলাম, 1-1.5 মাসের মধ্যে মূলত বাচ্চা দেয়। তো আমরা এই কাজগুলো, এই যে সোনিয়া নানি, উনি একাই এই জিনিসগুলো তত্ত্বাবধান করে, এই জিনিসগুলো দেখে। তো এইগুলো করতে কেমন লাগে? আমার অনেক ভালো লাগে এগুলো করতে, সংসারের কাজের পাশাপাশি এগুলো
আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান যে এটা আরো কেউ করুক এই কাজগুলো, মুরগি প্লাস কবুতর এভাবে? এটা সবাই করলে সবারই তো ভালো লাগে, সবাই করলে তো আর্থিকভাবে মানে নিজের বেশি নিজের খরচ লাগে না। বেশি খরচ লাগে না। সুপ্রিয় দর্শক, আর্থিকভাবেও সচ্ছলতা আসে। দেন মিস্ত্রি লাগাই এই ঘরটা তৈরি করতেও মিস্ত্রি লাগানো হয়নি, অর্থাৎ মিস্ত্রি কাঠ এবং টিন ছাড়া আর যে খরচটা হয়েছে সে খরচটা নিজেরাই শ্রম দিয়ে মেকআপ করে নিয়েছে। তা আমরা প্রত্যেকে যদি চেষ্টা করি সুপ্রিয় দর্শক, তাহলে মনে হয় যে এই কাজগুলো আমরা প্রত্যেকে করতে পারি চেষ্টা করলে। আমরা বসে না থাকে আসলে আমরা বসে না থাকে এই কাজগুলো আমরা করি এবং পারিবারিকভাবে ছোট ছোট জায়গা থেকে এই দেখেন ডিম এখানে আছে। তো আমি এই জন্য এই জিনিসগুলো সামনে আপনাদের সামনে উপস্থাপনা করছি যে আসলে আমরা পারিবারিকভাবে ছোট ছোট প্রজেক্ট থেকে আমরা শুরু করি। ডিম এটাও ডিম দিয়েছে, দেখেন এটাও ডিম দিয়েছে। ওই যে নিচে থাক 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 থাক, ওকে ডিস্টার্ব না করি। হ্যাঁ, তো আমার ভালো লাগছে আপনার এই যে কাজগুলো দেখে ভালো লাগছে যে আমরা যারা দেখছি তারা যেন এভাবে উৎসাহিত হয়ে কাজগুলো শুরু করেন, তাহলে আমাদের এই শ্রম এই প্রচেষ্টা সার্থক হবে সুপ্রিয় দর্শক। তো আমি একটু নেমে কথা বলি আপনাদের সাথে। এখানে সবাইকে ওভাবে ঢুকতে দেওয়া হয় না, কারণ ওরা ভয় পেলে সমস্যা আছে। তো এজন্য আজকে আমরা ঢুকেছি একটু কাজের জন্য। যাই হোক, আমরা সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমি সাখাওয়াত হোসেন রুমি, এই চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলো আমরা প্রচার করছি সেই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন। এখানে তালার সিস্টেম আছে, দেখেন সুন্দরভাবে লক করে দেওয়া হয়। হ্যাঁ, লক করে দেওয়া হয়। ভিতরটা আর একটু দেখালে মনে হয় যে এখন খাবার খাচ্ছে। হ্যাঁ, খাবার খাচ্ছে, অনেক সুন্দর। তো একটু দাঁড়ান। তো জামান নানা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সোনিয়া নানি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যদিও থ্যাংক ইউ সো মাচ। আমিও তো যাই হোক, আপনাদের মন খারাপ, আপনাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা দেখেছি। তো আমরা বিশেষ করে প্রশাসন বা পশু সম্পদ বিভিন্ন বিভাগ যেটা আছে, হ্যাঁ, তো যারা এরকম শত শত ছোট ছোট বড় বড় খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো প্রশাসনিকভাবে যদি তাদের প্রতি দৃষ্টি রাখা হয়, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তাদের এই ক্ষতির হাত থেকে তারা হয়তো খানিকটা হলেও তারা উপকৃত হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে। আবারও সামনে কোনো এক ভিডিওতে আমরা কথা বলবো এবং আপনাদের কুশল জানার চেষ্টা করব। এবং আসলে মনটা অনেক খারাপ, এ কারণেই খারাপ কারণ এই যে রিমেলের পরবর্তী আমি নিজেও ক্ষতিগ্রস্ত। আমি নিজেও 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপর মন খারাপের পরেও এই জায়গাটাতে কাজ করতে হয়। কাজ করলে কি হবে, মানুষ জানবে, মানুষ বেশি বেশি এই জিনিসগুলো আমাদেরকে যদি একটু পরামর্শ দিয়েও যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে আমরা মনে হয় যে মানসিকভাবে আমরা জোরটা ফিরিয়ে পাবো। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।